ক্ষতির মধ্যে পড়বে না তারাই যারা তাদের জীবনে সব কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। ব্যবসা করবে, ওজনে কম দেবে না, মালে ভেজাল দেবে না। এবারে আমরা কিন্তু বুঝতে পেরেছি পেঁয়াজের কি ঝাঁজ। আর খাবারের ভিতরে, বিভিন্ন খাবারের ভিতরে ফরমালিন মিশানো হচ্ছে। এটা কি আমলে চলে? আমি সালাত করছি, আমার মাথায় পাগড়ি, আমার এক ভাইকে আমি ফরমালিন মিশিয়ে খাবার খাওয়াচ্ছি, আমার এক ভাইকে ঔষধ মিশিয়ে ওই আম খাওয়াচ্ছি, আমার এক ভাইকে ঔষধ মিশিয়ে লিচু খাওয়াচ্ছি, আমার এক ভাইকে ঔষধ ওই কীটনাশক খাওয়ায়ে আমি আপেল খাওয়াচ্ছি। আমার ভাইরা, আমার ব্যবসায় লাভ হচ্ছে। এই ব্যবসা দিয়ে, এই আমল দিয়ে আপনার আমার জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কি হবে? এগুলো ধোঁকা দিয়ে কি হবে? ধোঁকা দিয়ে বিবেকটাকে ধোঁকা দেওয়া হচ্ছে শুধুমাত্র। প্রাণপ্রিয় ভাইরা আমার, এমনি করে সর্বস্তরে ধোঁকা চলছে। শিক্ষিত মানুষগুলো ধোঁকা দিচ্ছে, বুঝতেই পারবেন না। আমরা মনে হয় কিছুই বুঝি না, সব বোঝে খালি তারাই। তারা কি করছে আমরা পরিষ্কার বুঝতেছি, ওরা মনে করে যে আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা, আয়াত কারিমাটা ভুলে গেলাম। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আহনাব বিন কাইস তিনি ইসলাম গ্রহণ করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। তিনি কোরআন কারীমের এ টু জেড তেলাওয়াত করে মুসলমানদের সফলতার দিকগুলো খুঁজে পেলেন, আর নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, কাফির, মুনাফিকদের বিফলতার কথাগুলো খুঁজে পেলেন। আর তিনি বর্ণনা করলেন এই কোরআনে কারীমের এই সূরা মুমিনুনের ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর তারা মনে করেছে আমরা বোধহয় মানুষকে ঠকিয়ে বাঁচতে পারলেই আমরাই সফল কাম। আসলে তারা সফল কাম নয়। সফল কাম হচ্ছে তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা অর্জন করেছে। মানুষকে ধোঁকা দিয়ে যারা সফলতা অর্জন করছে তারা সফল কাম হতে পারে না। প্রাণপ্রিয় ভাইরা আমার, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না। কোরআনে কারীমের এই তাফসিরে, এই সূরার তাফসিরে যা এসে যাচ্ছে প্রাণপ্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখুন।